বিহারে প্রথম এসআইআর ঘোষণার দিনই সবার আগে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছিলেন এসআইআর মানে ঘুরপথে এনআরসি। এর সঙ্গে ছোট্ট সংযোজন ছিল, আমি ধরিয়ে দিলাম, এবার আপনারা বুঝে নিন। ইন্ডিজোটের শরিকরা বোঝার আগেই বিহার হাতছাড়া। কিন্তু বাংলা, তৃণমূল প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছে বাংলা দখল অত সহজ নয়। এসআইআর শুরু হওয়া স্টক মেপে মেপে পদক্ষেপ করেছে তৃণমূল। বিজেপিও বোঝানোর চেষ্টা করছে এসআইআর হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আর তাতেই ভয় পাচ্ছে তৃণমূল। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোনোর কথা। 58 লাখের মতো ভোটার বাদ পড়েছে, 1 কোটির বেশি হিয়ারিং। এ মতো অবস্থায় কোথায় দাঁড়িয়ে তৃণমূল আর কোথায় দাঁড়িয়ে বিজেপি? এসআইআর দড়ি টানাটানিতে কে এগিয়ে কে পিছিয়ে, আজ দ্য ব্রিফিং রুমে চলুন খোঁজার চেষ্টা করি। আমি সোমনাথ। দেখুন, বিহারে যখন এসআইআর শুরু হয় তখন বোঝাই যাচ্ছিল বাংলা বাদ যাবে না, এসআইআর হবে। কিন্তু কিভাবে হবে এই নিয়ে ছিল হাজারো প্রশ্ন। বিহারের দিকে তাকিয়েছিল বাংলা। বিহারে এসআইআর হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ালো, আর তারপর নির্বাচন হলে জিতল বিজেপি। এই সরলরেখা ধরে যদি হাঁটা যায় তাহলে সিঁদুরে মেঘ দেখেছিল তৃণমূল, আর সেখানেই মোক্ষম চালটা খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এটা এসআইআর নয়, এনআরসি। ঘুরপথে এনআরসি করা হচ্ছে। যে এনআরসি ইস্যুতে আমরা দেখেছিলাম ঠিক 2021-এর নির্বাচনের আগে, এবং এনআরসি আতঙ্কে কিভাবে বাংলা উত্তপ্ত হয়েছিল, আর তার ফসল ঘরে তুলতে পেরেছিল তৃণমূল। এবার এসআইআর শুরু হতেই এনআরসি লিঙ্ক করিয়ে সেই আবহ তৈরি করতে সক্ষম হয় তৃণমূল। কাগজ না থাকলে নাম বাদ যাবে, এই লাইনে শুরু হয় প্রচার। 4 নভেম্বর শুরু হলো ফর্ম ফিল আপ। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি সুরে বললেন, একটাও নাম বাদ গেলে বিজেপি সরকার ভেঙে ছাড়ব। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। সেই সুরকে সপ্তমে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটার যেন বাদ না যায়, অর্থাৎ তৃণমূল বোঝানোর চেষ্টা করছে এসআইআর করে বিজেপি নাগরিকত্ব কাটতে চাইছে, আর তারা মানুষের পাশে থেকে প্রতিরোধ করছে। প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। তা বলে এমনটা নয় বিজেপি চুপ করে বসে রয়েছে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত শ্রমিক, বিজেপি নেতারা পাল্টা প্রচার করছে তৃণমূল মিথ্যাচার করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর নাগরিকত্ব কাটবে না, এখানে অনুপ্রবেশকারীদের, মৃত ভোটারদের নাম বাদ যাবে। এই সব ভোটেই জিতে তৃণমূল এখন সরকারে। এও ঠিক, আমরা দেখেছি এসআইআর শুরু হতেই বাংলাদেশ সীমান্তে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে। নিউ টাউন থেকে দমদম, উদ্বাস্তু কলোনিতে একের পর এক বাড়ি ফাঁকা হয়ে যায়। ভয়ে তারা নিজ ভূমে ফিরে যাচ্ছে। যে তত্ত্বটা বারবার বিজেপি বলতে চাইছিল, সেই ছবি ফুটে ওঠে এসআইআর শুরু হতে। এর উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু, সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। শুভেন্দু অধিকারী দাবি করেন 100% এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। পাশাপাশি শুভেন্দু এও বলেন তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান 40 লক্ষ, সেটা মিটলেই বিজেপির জেতা সহজ হয়ে যাবে। ঠিক এই পয়েন্টে 1 কদম এগিয়ে রয়েছে বিজেপি, কারণ
প্রাথমিক যে তালিকা কমিশন বের করেছে তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যেখানে সিংহভাগই মৃত ভোটার। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে 1,36,00,000 ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। চূড়ান্ত খসড়া তালিকায় আদৌ কত নাম বাদ যাবে সে নিয়ে অবশ্য প্রশ্ন থাকছে। তবে 40 লক্ষের ব্যবধান ঘুচলেই কি বিজেপি জিতে যাবে? অঙ্কটা কি এতটাই সহজ? রাজনৈতিক কারবারিরা বলছেন এসআইআরকে তৃণমূল যুদ্ধ হিসাবে দেখছে। এমন কোনো পথ খোলা রাখছে না যেখান দিয়ে মাছি গলতে পারে। বিজেপি অনুপ্রবেশের ইস্যু তুললে তৃণমূল মতুয়াকে হাতিয়ার করছে, যে মতুয়া এই মুহূর্তে সবথেকে বেশি সংকটে। এই মতুয়ার ভোটের ওপর ভর করে সাংসদ বিধায়ক পেয়েছে বিজেপি। সেই মতুয়ার হাতে না আছে নাগরিকত্বের কাগজ, না এসআইআরে নাম। তৃণমূলের কাছে মতুয়া ইস্যু হলো কুড়িয়ে পাওয়া 14 আনা। একটাও শব্দ খরচ করতে হলো না, অথচ ব্যাকফুটে বিজেপি। এই আবহে আবার খুঁচিয়ে ঘা করেছেন শান্তনু ঠাকুর নিজেই। তিনি বলেছেন 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কি এসে যায়? অর্থাৎ 2026-এর নির্বাচনে আদৌ মতুয়ারা ভোট দিতে পারবেন? এই নিয়ে সংশয় তৈরি হয়। যদিও ড্যামেজ কন্ট্রোল করে বিজেপি দাবি করে মতুয়াদের নিয়ে কোনো চিন্তা নেই, এই বিষয়টি স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছেন। লাভ লোকসানের হিসেব নয়। হ্যাঁ, মতুয়া ভোট তৃণমূল কখনো পায়নি, পাওয়ার জন্য আপ্রাণ একটা মরিয়া চেষ্টা করছে। আমি বলবো মতুয়া ভোট পরে খুঁজবি, আগে তোদের মুসলমান ভোটটাকে বাঁচা। বাংলায় এসে মোদী কিংবা অমিত শাহ মতুয়াদের আশ্বস্ত করলেও 26-এর নির্বাচনে ভোট দেওয়া নিয়ে কিন্তু সংশয় থাকছে। এবার আসি মৃত্যু এবং হয়রানি। এসআইআর আবহে একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। কেউ বিএলও, কেউ বা সাধারণ ভোটার। এরা সবাই এসআইআর আতঙ্কেই মারা গিয়েছে কিনা তা প্রমাণ করা অসম্ভব। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে কাজটি 2 বছর ধরে করার সেটি মাত্র 2 মাসের মধ্যে করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য, এখানে যদি কোনো অঘটন ঘটে তার দায় একমাত্র কমিশনের। তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করে লাগাতার কমিশনের ওপর চাপ তৈরি করছে। এই বিষয়টি আরও চরমে উঠেছে এসআইআর শুনানি শুরু হওয়ার পর। 60, 70, 80 এমনকি 90 বছর বয়সের মানুষকে দাঁড়াতে হয়েছে এসআইআর লাইনে। কেউ বা এসেছেন অ্যাম্বুলেন্সে। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআরের নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে। রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। যিনি বিছানা শয্যাশায়ী ওনাকে তুলে নিয়ে আসতে হচ্ছে আজ বিএলও অফিসে এসআইআর এই বিজেপির নোংরা খেলার জন্য। আজকে এইরকম গর্ভবতী মহিলারা এখানে এসছেন, তার জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই। এর থেকে লজ্জাজনক আমাদের কোথাও আমাদের দেখতে হয়নি। মাথার হাড় ভাঙাই যে এই দাফনারে হাড় ভাঙা নিয়ে হিয়ারিং এসছে, হয় এই যে ব্যান্ডেজ করা না এই বড়া কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না আমার, এই বাসে এসিতে নামি। আমার বয়স কত আপনার? 85। কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট। নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য অসুস্থ অবস্থায় যিনি উঠতে পারেন না তাকে এইভাবে অ্যাম্বুলেন্সে এসআইআর কেন্দ্রে আসতে হলো। হেয়ারিং করবার জন্য এইভাবে অসুস্থ অবস্থায় যিনি 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী তাকে নিয়ে আসতে হলো তার পরিবারকে। ঘুরতে ফিরতে পারছি না, বসতে পারছি না। আজকে 1.5 বছর পর্যন্ত এই অবস্থায় পড়ে আছি। কষ্ট হচ্ছে? কষ্ট, খুব কষ্ট হচ্ছে। এখন বাড়িতে কি অবস্থা, কি বলবেন? এই অবস্থায় আপনাকে আসতে হলো। আসলে 2002 সালে নাম নেই। যদিও বিজেপির দাবি বিএলওদের এক অংশ ইচ্ছাকৃতভাবে প্রবীণ এবং অসুস্থ নাগরিকদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠিয়েছেন, তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু দেব অধিকারী, যিনি এই মুহূর্তে সিটিং সাংসদ, কিংবা নোবেল লরেট অমর্ত্য সেন, তারাও তো নোটিশ পেয়েছেন। যদিও কমিশনের যুক্তি এনারা যথার্থভাবে এনুমিনেশন ফর্ম ফিল আপ করেননি। এবার আসি কমিশনে তৃণমূলের হল্লাবল। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা उंगली उठाने लग गया,
फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন, ভীত হচ্ছেন, সন্ত্রস্ত হচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না, এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই। বিজেপির হয়ে কমিশন কাজ করছে এটা 100 বার তৃণমূল বলেছে। এখানেই ক্ষান্ত থাকেনি তৃণমূল। এসআইআর বন্ধ করতে জ্ঞানেশ কুমারকে তিনবার চিঠি দিয়েছেন মমতা, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করার হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতার সিইওর কাছে যাচ্ছেন শশী চন্দ্রিমারা, আর অফিসের বাইরে ধর্ণা দিচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। বুঝতেই পারছেন কোনো পদ খোলা রাখছে না তৃণমূল। মানুষের কাছেই এই বার্তা পৌঁছে দিতে চাইছে, আমরা দিল্লিতে যাচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা বুথ লেভেলে আপনাদের পাশে আছি, আপনাদের বিপদে আর কেউ নেই। বিহার মহারাষ্ট্রে কংগ্রেস আরজেডি শরদ পাওয়ারের দল কেন হেরেছে দিনের আলোর মতো নাকি পরিষ্কার অভিষেকের কাছে। তারা ধরে ফেলেছেন কিভাবে বিজেপি ভোটে জিতছে। এসআইআরে হেয়ারিংয়ে BLA 2 না ঢুকতে দেওয়ার পেছনে এমনই ষড়যন্ত্র আছে অভিষেক দাবি করছে। কেন হেয়ারিংয়ে BLA 2 ঢুকতে দেওয়া হবে না প্রশ্ন তোলেন অভিষেক। কমিশন নাকি হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছে, কেন অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হবে না এই নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। वो व्हाट्सएप के बेसिस पे डायरेक्शंस दे रहे हैं। अ गवर्नमेंट फंक्शनिंग is governed by official circular and notifications, not by WhatsApp directives. বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক দিন এক একটা 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোবে। কত লাখ ভোটার বাদ পড়বে এই মুহূর্তে বলা কঠিন। তার মধ্যে কত শতাংশ বাংলাদেশি, কত শতাংশ রোহিঙ্গা থাকবে তা বলা আরও কঠিন। তার একটাই কারণ, এখনও পর্যন্ত বিহারেই সেই তালিকা দিতে পারেনি। বাংলায় আদৌ মিলবে কিনা ব্রহ্মা জানেন। তবে ভোটের আগে এসআইআর যুদ্ধে কে জিতল, তৃণমূল না বিজেপি? এখন সেটাই সবথেকে লাখ টাকার প্রশ্ন। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।